দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা রয়েছি আজকের 30 ডিসেম্বর। এই যে দেখুন আমাদের চাটমোহর উপজেলার, পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলদারা ইউনিয়নের এই যে এই মাঠটিতে এখানে আজকে কৃষক সাত্তার আলী ভাই মোটামুটি 20 শতাংশ জমিতে পেঁয়াজ, নাকি কতখানি জমি ভাই? 30 শতক, 1 বিঘা জমি। এই যে দেখুন মোটামুটি 10টা লোক আছে এখানে, ওনারা পেঁয়াজ রোপণ করছেন। আপনারা জানেন যে সারা দেশব্যাপী তীব্র কনকনে ঠান্ডা শীত, সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেক নেমে গেছে। মানে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা এক জিনিস, আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়া কিন্তু, তারপরে বাতাস বইছে এই মাঠটিতে, কনকনে হাড় কাঁপানো শীত, কিন্তু আঙ্গুল টাঙ্গুল বেঁকা হয়ে যায় এবং মাটিটা আরো ঠান্ডা। সঙ্গে মাটিতে সার আছে, যার কারণে আরো মাটি ঠান্ডা। কিন্তু অনেক কষ্টে কিন্তু জীবন জীবিকার তাগিদে প্রত্যেকে কিন্তু সংসারের দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু কাজ করতে হয়, কর্ম করতে হয় ভাই। এই জন্যই কিন্তু এই কৃষক ভাইরা চাইলেও কিন্তু বসে থাকতে পারে না, কারণ প্রত্যেকের পরিবার থাকে এবং সংসার থাকে, যার কারণে জীবন এবং জীবিকার তাগিদেই কিন্তু তাদের এই কনকনে শীত, সবাই কিন্তু আরাম খোঁজে, লেপ কম্বল খোঁজে। এদের জীবনটা অনেক কষ্টের, অনেক স্ট্রাগলের। প্রত্যেকের জীবনে ভাই কর্মের জন্য প্রত্যেকেই দৌড়াতে হয়। তো ওনারা পেঁয়াজ রোপণ করছে। কৃষকের যে সাত্তার আলী ভাই, কি পেঁয়াজ লাগাচ্ছেন? পেঁয়াজ লাগাচ্ছি সুপার কিং আর তাহিরপুর। সুপার কিং আর তাহিরপুর, কিনা দানা তাই না? কিনা দানা। এগুলি কত করে আটে কিনছিলেন? 16 টাকা। 16 টাকা, যাই খরচ সস্তায়। মরচ দিয়ে 8-9 হাজার টাকা পড়ছে যাই হোক, এই দানাগুলো না? দানাগুলো। আচ্ছা, এবার চারা দিছিলেন না? না, চারা দিয়েছিলাম না, চারা দেওয়ার জায়গা ছিল না, দেয়নি, কিনেই লাগাইছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। এবার দানা কিনে লাগাচ্ছে, মানে হালি পেঁয়াজের চারা দানা এগুলো আমরা বলি পাবনাতে। তো দর্শক, ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। ভাই সার কি কি দিছেন একটু বলেন তো? সার দিছি হচ্ছে চায়না টিএসসি, চায়না ড্যাব দিছেন, হ্যাঁ, আর আর হচ্ছে লাল লাল পটাশ সার দিছেন, আর হচ্ছে পটাশ। জিপ দিছেন। জিপটা দেয়নি, জিপ দেন শক্তিমান নাই? দিছি, বোরন দিছি, শক্তিমান, বোরন এসব সিভেট দিছেন? দিছি, এটার জন্য থিওবিটও দিছেন? হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। সার ব্যবস্থাপনায় যেগুলো লাগে সেগুলো সম্পূর্ণ পুরাপুরিটাই দিছে। আর এই মাটিটা শক্তিশালী মাটি, এখানে পানি ওঠে জমিতে, উর্বর পলি পড়া মাটি, তার হচ্ছে মোটা মাটি। এই যে দেখুন এখানে রবুল আছে, সুজন আছে, সিরাজুল আছে, ভাগ্নিও আছে নাকি? ভাগ্নির হাত তো ভালোই চলতেছে। আচ্ছা, দানাটা আর একটু মোটা হলে আপনাদের হাত আরো ভালো চলতো তাই না? দানাটা একটু চিকন, তো এর দিক দিয়ে গাড়ি তো পোষাবে না, জমি আগিবে। আচ্ছা, কথাই বের হচ্ছে না, আর অনেক জামা কাপড় পোশাক, শীতের কাপড় পরে কাজ করতে হচ্ছে। কি অবস্থা ভাই? ভাই হাত পা কাঁপতেছে, খুব কষ্টে কাজ করছি। এই যে এখানে সিদ্দিক ভাইয়ের চায়ের দোকান আছে, গাড়িস্থ ভাইকে বলেন আমাদের রং চা খাওয়ান। গাড়িস তো ভাই তো খাওয়ানিরই করতেছে, তো কাজটা তো হওয়া লাগবে, কারণ যে আবহাওয়া অপেক্ষা করে আপনারা কাজ করতেছেন, এর মধ্যে আসলে কাজ করা খুব কষ্টে। কষ্টে কাজ করছি ভাই। ওই যে আমি একটা কথা বলছি, জীবন আর জীবিকার তাগিদেই কাজ করে এখন খেতে তো হয়, মানে সংসার চালানো লাগবে, সংসার চালানো লাগবে, এটাই আর কি। কাজ করেই খাওয়া লাগবে, বসে থেকে কেউ খাইতে পারে না এই খাইতে পারে না। পৃথিবীর। মানুষের জীবনেই আসলে একটা স্ট্রাগলের, কর্মের, তাছাড়া কিছুই না। আপনি কবে লাগাবেন? আপনি তো একটা গাড়িস্থ, জমি জমা পেঁয়াজ তো আবাদ করেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম লাগাবো আসসালাম। বৃহস্পতিবারে, কালকে দানা উঠাবো। কালকে দানা উঠাবেন? বৃহস্পতিবারে লাগাবো, 10টা লোক লিছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, কাজ করেন। এই যে দেখুন এখানে আরো আছে, এই যে ইনি তো রেগুলার লাগায়। এই যে দেখুন, ভালো আছেন না? বাবা একেবারে শীতে জড়ায় গেছে একবারে দেখেন ছাল ফাল 5-6টা। আপনার জ্যাকেট নাই? জ্যাকেট নাই, গায়ে দিচ্ছেন তো 5-6টা জ্যাকেট নাই। আপনিও তো গাড়িস্থ, জমিও তো আপনার কয়েক বিঘে আবাদে আছে। জমি থাকলে ছাল ফাল 5-7টা। মেয়েটে তো সব বিয়ে দিয়েছেন, সমস্যা কি? জামাই গা টিহা না দিলি ঘরে মেয়েগা বাড়ি খেদা দিবি। আচ্ছা, ধন্যবাদ। কাজ করেন, উনি শাহজামাল না সাহাই? আচ্ছা, এখানে মাহমুদ আলী ভাই আছে, উনি রেগুলার কিন্তু 12 মাস কিন্তু উনি পরিশ্রমী, হাড়ভাঙা পরিশ্রম করেন এবং কাজ করেন গাইস্তর বাড়িতে। উনিও ভালো কাজের লোক। এই যে দেখুন পেঁয়াজগুলো পাবনা এভাবে খালি পিলি টেনে কিন্তু রোপণ করা হয়, লাগানোর শেষে